অভিযোগ যার বিরুদ্ধে, হুমায়ুন কবিরের বিরুদ্ধে, তাকে সময় দেওয়া হচ্ছে, সমন করা হচ্ছে, কথা বলার সুযোগ দেওয়া হচ্ছে, কিন্তু যাদের কোনো দোষ নেই, যারা ওই সভার আয়োজক ছিল, এজিইউপির, যেই মঞ্চে হুমায়ুন কবির সাহেব বক্তব্য দিয়েছিলেন, তাদের তো কোনো সময় দেওয়া হলো না। তাদের মুখ্যমন্ত্রীর অর্ডারের পর রাতারাতি তাদেরকে তুলে নেওয়া হলো। তাহলে এইখানে দ্বিচারিতা নয় কি? যাদের কোনো অভিযোগ নেই, কারণ বিষয়টা হলো ওনার উস্কানিমূলক মন্তব্য। সেই উস্কানিমূলক মন্তব্যে ওনার দলের 3জন নেতা বা কর্মী তারা দায়ী না, তাদের কোনো সুযোগ না দিয়েই তাদের গ্রেপ্তার করে চালান কেটে দেওয়া হলো। কিন্তু এনাকে এই সুযোগটা দেয়া হচ্ছে, এর কারণ কি? এফআইআর তো হয়েছে, তারপরে ডাকা হচ্ছে, তো কোথাও না কোথাও মনে হচ্ছে এটা গট আপ গেম, একটা সিন ক্রিয়েট করা হয়েছে, বাজারে নিউজ ক্রিয়েট করা হয়েছে, যাতে গরিব মানুষের যে চোখের জলে ভেসে যাচ্ছে সেদিক থেকে নজরটা সরিয়ে দেওয়া যায়। এই লাখো লাখো হকারের যে উচ্ছেদ, তারপরে রেলওয়ে কলোনিতে আমার মা বোনেদের যে বাড়ি উচ্ছেদ করা হয়েছে, তারা এই ভরা বর্ষায় কোথায় দাঁড়িয়ে আছে জানি না, তার কেউ অসুস্থ, পড়াশোনা আছে, বাচ্চা আছে, নির্মমভাবে তাদের উৎখাত করা হলো। এরপর 1 তারিখ থেকে ট্রেনে উঠবে না হকার, ভিখারিও উঠবে না, রাঁধুনি যারা মানে স্কুলে যারা মিড ডে মিলের কাজ করতো, ইসকন নামক একটা কোম্পানিকে দেওয়া হলো, রেট বাড়িয়ে দেওয়া হলো, সরকারি খরচ বাড়ানো হলো কাটমানি খাওয়ার জন্য। এটা আমরা বুঝি, একটা বাচ্চা ছেলেও বোঝে, কিন্তু ওই লাখো লাখো রাঁধুনি যারা এতদিন কম পয়সা কাজ করেছে, তাদের তো আয়টা বাড়ানো যেত। টোটো রাস্তায় উঠবে না, মানে যে তাণ্ডব চলছে, সেখান থেকে কোথাও না কোথাও নজর সরিয়ে দেওয়ার জন্য শুভেন্দু অধিকারী আর হুমায়ুন কবিরের এই ঘটাপ গেম চলছে। আমি মনে করি এই ডায়লগ বাজি, যেটা হুমায়ুন কবিরের ডায়লগ হোক, যেটা শুভেন্দু অধিকারের ডায়লগ হোক, বাংলার উন্নয়নের সঙ্গে কোনো সম্পর্ক রাখে না। এটা শুধু জলগলা করা, সিন ক্রিয়েট করা, মানুষের নজর সরিয়ে দেওয়া। একদিকে ঋতব্রত তৃণমূল, অন্যদিকে মমতা তৃণমূল। এবার এদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলছে যে প্রতীক এবং তহবিল সবটাই তার। দেখুন কত নোংরা বিষয়। মমতা চাই না, অভিষেক চাই না, ওরা নাকি খুব স্বৈরাচারী, ওরা খুব খারাপ ব্যবহার করতো, তাই ওদের প্রতীকে লড়লো, আর লড়ার পর যখন গদি উল্টে গেল, তখন মমতাকে চাই না, অভিষেককে চাই না, কিন্তু ওই দলের নামটাও চাই আর সিম্বলটাও চাই। তাহলে এই বালিশাটা, নতুন নামকরণ যার হয়েছে, চরিত্রহীন লোকটা কি করছে? তৃণমূলের নাম করে বিজেপির বসে আছে। এরা ডিমও খায় না, এরা চপ অমলেট কিছুই খায় না, এরা মাখন খাচ্ছে। মুখ্যমন্ত্রী তাদের নিয়ে, মানে যেই তৃণমূলের বিরুদ্ধে লড়াই, সেই তৃণমূলের এই ভালো তৃণমূলগুলো বাছাই করে নিয়েছেন। তো এদের একটা বলবো, মমতা মানেই তৃণমূল, মমতা মানেই ঘাসফুল। মমতাকে পরিচয় দিতে হবে না যে তার সিম্বল কি, মমতাকে বলতে হবে না। এদের কোনো পরিচয় নেই বলে পরিচয় চুরি করার চেষ্টা করছে, মমতার পরিচয়টা চুরি করার চেষ্টা করছে, কারণ এদের কোনো পরিচয় নেই। কিন্তু আমি বলছি, এখনো এদের বলতে হয়, মিডিয়ার সামনে বলে আমরা দিদিকে শ্রদ্ধা করি, এখন অনেকে নেত্রী মানি, মানে এইটুকু অকাত নেই যে পাবলিকের সামনে গিয়ে বলবে যে আর নেত্রীকে মানি না, ওই নেত্রীকে আমরা ত্যাগ করেছি, আমাদের নেতা ঋতব্রত, এই কথাটা বলার সাহস নেই। তো এই যোগ্যতা নিয়ে, এই অকাত নিয়ে এরা আগামী দিনে মানুষের কাছে কি করে যাবে? আসলে এরা নিজেদের পিঠ বাঁচাতে আর চুরির মাল বাঁচাতে বিজেপির ক্যাম্পে যোগদান করেছে। দেখুন এতে অনেকগুলো প্রশ্ন। আমি বরাবরই ওই টিপু সুলতানের মসজিদের পাশে ভিক্টোরিয়া হাউসের সামনে ওই জায়গাটা সিলেক্ট করার আমি চরম বিরোধী, কারণ ওই জায়গাটা খুব ছোট। ওই জায়গা বন্ধ করা মানে আপনি সেন্ট্রাল অ্যাভিনিউ বন্ধ করলেন, আপনি রবীন্দ্র সদনী বন্ধ করে দিলেন, লেনিন সরণি বন্ধ করে দিলেন, রাজভবনে যাওয়ার রাস্তা, চৌরঙ্গি, সবটা বন্ধ করে পুরো কলকাতাকে চোখ করে দিলেন। মানে সভা করা নয়, মানুষকে হ্যারাস করাটাই, কত মানুষকে কষ্ট দিলাম, এটাই শান্তি। তারপরে তো ডিম ভাতের যে বাজার পুরো বসে, শিয়ালদা থেকে মহলালি থেকে পুরো এলাকা রাস্তাঘাট বন্ধ করে দিয়ে, এমনকি মানুষ আতঙ্কে দোকান 21শে জুলাই খোলে না, এ বাবা গন্ডগোলের মধ্যে পড়ে যাব, বিপদ হয়ে যাবে। এবং কলকাতায় কোনো লোক কাজে আসে না, ওইখানে গিয়ে খুব বিপদে পড়ে যাবো, আসে না। তাহলে এইটা খুব ভালো জিনিস না। শহীদ দিবস নামে যেটা করতো, আপনার লোক বেশি আছে, আপনি যান না, ব্রিগেডে করুন না, শহীদ মিনারে করুন না, নিজের ক্যাপাসিটি অনুযায়ী। এই যে রাস্তা আটকানোর যে ব্যাপারটা ছিল, এটা আমি বিরোধী ছিলাম। আজকের দিনে যদি ওদেরকে রাস্তায় জায়গা দেওয়া হচ্ছে না, এটা আমি সমর্থন করছি। ওই জায়গায় শহীদ দিবস পালন করতে হবে, নাহলে শহীদ দিবস হবে না, তা তো নয়। দ্বিতীয় কথা, সেই জায়গায় শুভেন্দু বাবুও যেন বিজেপির সভা না করেন।
এবং এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় ওই জায়গাগুলো যেমন মেট্রো চ্যানেলে তিনি ধর্ণা করে মুখ্যমন্ত্রী হয়েছিলেন, ওটা কাউকে ব্যবহার করতে দিতেন না। আর এই ভিক্টোরিয়া হাউস, এই দ্বিচারিতা চলবে না। যেখানে বিরোধী পক্ষ সভা করবে সেখানে শাসক দলও সভা করবে, এর মধ্যে যেন কোনো পার্থক্য না থাকে। চোর ডাকাত গুন্ডা সব ওরা ভাবছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে আছে, অত যা ইচ্ছা তাই করতে পারি। আরে এই পশ্চিমবাংলায় কলকাতায় বসে শুভেন্দু অধিকারী শেষ কথা বলবে না রে বাবা। সবচেয়ে বেশি যে নেমোকারামি করে তার নাম হচ্ছে ববি হাকিম। সবচেয়ে বেশি যে ভোগ করে তার নাম হচ্ছে ববি হাকিম। সবচেয়ে বেশি যে নেমোকারামি করে তার নাম ববি হাকিম। খেলা ওরা শুরু করেছে, শেষ আমরা দেখিয়ে দেবো। খেলা কিন্তু আমরা শুরু করিনি, খেলতে গেছে তো খেলা দেখিয়ে দেবো, খেলার শেষ দেখিয়ে দেবো। আদালতেও দেখাবো, জনতার আদালতেও দেখাবো। মানুষের কাছে যা, মানুষের কাছে যা, এর ঘরে ওর ঘর না ঢুকে। ওই ঋতুপদাকে বলুন না উলুবেড়িয়াতে মানুষের কাছে যেতে, অরূপ রায়কে বলুন না হাওড়ায় ঘুরতে, মধ্য হাওড়া গোটা হাওড়া। অরূপ রায় যদি চেয়ারম্যান হয়ে থাকে গোটা পশ্চিমবাংলা ঘুরতে পারছে না কেন? ঋতুপদ ব্যানার্জি জেনারেল সেক্রেটারি তাকে ঘুরতে পারছে না কেন? পাবলিক বুঝিয়ে দেবে যে পাবলিকরা ভোট দিয়ে ওদের জিতিয়েছে। খেলা শুরু করেছে, শেষ করবো আমরা, একদম দেখিয়ে দেবো। আমাদের একটু অসুবিধা হচ্ছে, আমি জানি আমাদের একটু অসুবিধা হচ্ছে, আমাদের একটু কষ্ট হচ্ছে, কিন্তু চিরকাল কারোর সময় খারাপ যায় না, মাথায় রেখো এটা। এবং অরূপ রায় ছিল তার মধ্যে। তারা সমস্ত আপনাদের যা পার্টি অফিস সেখানে ঢুকে পড়ে, কিছুক্ষণ বসে, তারপর তালা লাগিয়ে তারা চলে যায়। বড় ক্রিমিনাল টেস্টপেসার হ্যাঁ, ক্রিমিনাল টেস্টপেসার। ও লোক বল না, ওটা তো বলছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস কি তৈরি করেছে, যার কোনো আইনি বেসিস নেই। তার অফিস কোথায়? রাজডাঙ্গাতে অফিস, রাজডাঙ্গাতে অফিস। তাহলে এখানে তৃণমূল অফিসে কেন, মমতা ব্যানার্জি অফিসে এলো কেন? আরে ওই অরূপ রায় চেয়ারম্যান হাওড়ায় ঘর পেল না, উলুবেড়িয়ায় ঘর পেল না, বেটিয়াবুরুজে ঘর হলো না। ক্রিমিনাল ট্রেসপাসার এগুলো, চোর ডাকাত গুন্ডা সব। ওরা ভাবছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে আছে, অত যা ইচ্ছা তাই করতে পারি। আরে এই পশ্চিমবাংলায় কলকাতায় বসে শুভেন্দু অধিকারী শেষ কথা বলবে না রে বাবা, যা সাহায্য করার। দিল্লি পর্যন্ত দৌড়তে হবে, দেখিয়ে দেবো। আদালতেও দেখিয়ে দেবো, জনতার আদালতেও দেখিয়ে দেবো। দুজনকে দুটো জায়গাতে দেখিয়ে দেবো, আদালতে কি হয় আর জনতার আদালতে কি হয় দেখিয়ে দেবো একদম। ওইসব মাথা থেকে ওই এসব সব মার্ক্সবাদী কমিউনিস্ট বুদ্ধি আর কি ঋতুপদ ব্যানার্জি। আর সবচেয়ে বেশি যে নেমোকারামি করে তার নাম হচ্ছে ববি হাকিম। সবচেয়ে বেশি যে ভোগ করে তার নাম হচ্ছে ববি হাকিম। সবচেয়ে বেশি যে নেমোকারামি করে তার নাম ববি হাকিম। খেলা ওরা শুরু করেছে, শেষ আমরা দেখিয়ে দেবো। খেলা কিন্তু আমরা শুরু করিনি, খেলতে গেছে তো খেলা দেখিয়ে দেবো, খেলার শেষ দেখিয়ে দেবো। আদালতেও দেখাবো, জনতার আদালতেও দেখাবো। মানুষের কাছে যা, মানুষের কাছে যা, এর ঘরে ওর ঘর না ঢুকে। ওই ঋতুপদাকে বলুন না উলুবেড়িয়াতে মানুষের কাছে যেতে, অরূপ রায়কে বলুন না হাওড়ায় ঘুরতে, মধ্য হাওড়া গোটা হাওড়া। অরূপ রায় যদি চেয়ারম্যান হয়ে থাকে গোটা পশ্চিমবাংলা ঘুরতে পারছে না কেন? ঋতুপদ ব্যানার্জি জেনারেল সেক্রেটারি তাকে ঘুরতে পারছে না কেন? পাবলিক বুঝিয়ে দেবে যে পাবলিকরা ভোট দিয়ে ওদের জিতিয়েছে।